তো আজকের ভিডিওটা মূলত আমাদের নার্সিং স্টাফদের জন্য। আমরা যখন বাচ্চাদের ফ্লুইড চালাই তো মেনটেনেন্স ফ্লুইড যেটা আছে সেটা সহজে ক্যালকুলেট করার জন্য, বিশেষ করে ইনফিউশন পাম্পে যখন আমরা চালাবো তো সেটা ক্যালকুলেট করার জন্য একটা রুল অফ 4-2-1 বলে একটা কথা আছে। তো সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথম 10 কেজি বডি ওয়েটের জন্য আমরা 4 ml পার কেজি, পরের 10 কেজির জন্য অ্যাড করব 2 ml পার কেজি, এবং তারপরের ওজনের জন্য আমরা ইউজ করব 1 ml পার কেজি করে পার আওয়ার হিসেবে। মানে ধরুন একটা 30 কেজি বডি ওয়েটের বাচ্চা আছে, তাহলে প্রথম 10 কেজির জন্য কি হয়ে গেল 40 ml পার আওয়ার, পরের 10 কেজির জন্য 20 ml পার আওয়ার অ্যাড হলো, মানে 60 হয়ে গেল, 60 হয়ে গেল। তারপরে 1 ml পার কেজি, মানে হচ্ছে নেক্সট 10 কেজির জন্য কত হলো তাহলে 10 ml পার আওয়ার। তাহলে টোটাল আমরা যদি অ্যাড করি তাহলে দাঁড়িয়ে যাচ্ছে 70 ml পার আওয়ার। তাহলে একটা 30 কেজি বাচ্চার জন্য 70 ml পার আওয়ার হিসেবে আমরা মেনটেনেন্স ফ্লুইড চালাবো। তো খুব সহজে মনে রাখার জন্য তাহলে আমরা মনে রাখবো যে 10 কেজি বাচ্চার জন্য 40 ml পার আওয়ার, 20 কেজির জন্য 60 ml পার আওয়ার, 30 কেজির জন্য 70 ml পার আওয়ার। আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে।